বাজার ওঠে বাজার নামে, কিন্তু আসল পরীক্ষা হয় কোথায় জানেন? মানুষের মনে। আমরা সবাই চাই আমাদের টাকা বাড়ুক, হ্যাঁ না না আপনারা বলুন। কিন্তু যখন বাজারে একটু নড়ে পড়ে বা একটু পড়ে যায়, তখন কি দেখা যায়? সবার মনে ভয়, দুশ্চিন্তা, আর তখন সিদ্ধান্ত কতটা গভীরে যাব আমাদের হাতের নিয়ন্ত্রণে থাকে না। কারণ বাস্তবতা এমন একটা আমাদের শিখিয়েছে, এই কঠিন সত্য, ভোলাটিলিটি মানেই বাজারে ওঠা নামা মানেই আমাদের শত্রু না। আসল শত্রু কোনটা? আসল শত্রু কি জানেন? আমাদের বিহেভিয়ার, ইনভেস্টরদের বিহেভিয়ার। কারণ আমার দীর্ঘ 36 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি প্রচুর দেখেছি যখন বাজার পড়ে অনেকেই আতঙ্কে বিক্রি করে দেন, যখন বাজার বাড়ে তখন সবাই ভাবছে দারুণ প্রফিট হবে, দারুণ প্রফিট হবে, ঢুকে পড়েন। আর যখন ধৈর্য ধরার সময় আসে না, তখন মানুষ সবচেয়ে বড় অস্থির হয়ে পড়ে, সব থেকে বড় অস্থির হয়। কিন্তু সফল বিনিয়োগকারীরা আলাদা। এইখানেই হচ্ছে ইনভেস্টর বিহেভিয়ার। তারা বাজারকে দেখে না শুধু লাভের চোখে, তারা দেখে শৃঙ্খলা, পরিকল্পনা আর সময়। এই তিনটে জিনিস যদি না থাকে, মিউচুয়াল ফান্ড বাজারে আসবেন না না না। কারণ আমি 2023 সালে 1 সেপ্টেম্বর আমাদের এই ইউটিউব জার্নি শুরু করেছিলাম, বাঙালি ইনভেস্ট করো ইউটিউব চ্যানেল দিয়ে। কারণ একটা ছোট স্বপ্ন নিয়ে আমরা বাংলা ভাষায় আর্থিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই চ্যানেলটা তৈরি করেছিলাম। কিন্তু জানেন, আজকে এটা চ্যানেল নয়, বাঙালি ইনভেস্ট করো আজ একটা মুভমেন্ট, একটা মিশন, একটা ফ্যামিলি। এটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, মানুষকে শেখানো কিভাবে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে টাকা পরিচালনা করতে হয়। আমরা শেখাই কেন বাজারের ভোলাটিলিটিকে ভয় না পেয়ে বুঝতে হয়, কেন প্যানিক সেলিং সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে, কেন গ্রিড আর ফিয়ার এই দুই আবেগই অনেক ইনভেস্টারের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, কেন পেশেন্স, কেন ডিসিপ্লিন, কেন লং টার্ম থিঙ্কিংই আসল ওয়েথ তৈরি করে। আজকের দিনে সেভিং করলেই হবে না। ইনফ্লেশন, আনসার্টেনটি আর মার্কেটের ফ্ল্যাকচুয়েশনের যুগে আপনার টাকাকে কাজ করাতে হবে, কিন্তু সঠিকভাবে। তাই আমরা কিন্তু ইনভেস্টমেন্ট শেখাই না, ইনভেস্টার বিহেভিয়ার, ইমোশনাল কন্ট্রোল, গোল বেসড প্ল্যানিং আর ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হওয়ার পথ। আপনি যদি জানতে চান বাজার পড়লে কি করবেন, কখন ইনভেস্ট করবেন, কিভাবে ইমোশনের বদলে স্ট্র্যাটেজি দিয়ে সিদ্ধান্ত নেবেন, আর কিভাবে ভোলাটিলিটির মধ্যেও নিজের ওয়েলথকে সুরক্ষিত রাখবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। রিটায়ারমেন্ট প্ল্যানিং, গোল বেসড প্ল্যানিং অথবা ভোলাটিলিটি লিখে মেসেজ দিন। যেটা আপনার মনে হবে, আমাদের ব্যাকএন্ড থেকে আপনাকে অতি অবশ্যই যোগাযোগ করবে।